মৎস্য চাষিরা মাথায় হাত, রাতের আধারে পুকুরে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ। ঘটনা সাবরুমের বিজয়নগর এলাকায়। সংবাদের বিবরণী প্রকাশ, গতকাল রাতে কে বা কারা প্রতিহিংসার বশবর্তী হয়ে সাবরুমের বটতলা পঞ্চায়েতের অধীন বিজয়নগর এলাকার এক মৎস্য চাষির পুকুরে বিষ ঢেলে দেয়। ক্ষতিগ্রস্ত এই চাষির নাম মৃদুল মজুমদার। মৃদুলবাবু পেশায় ছিলেন একজন আর্মি ম্যান। চাকরি থেকে অবসর নেওয়ার পর মৎস্য চাষের মধ্য দিয়ে জীবিকা উপার্জনের নতুন পথ বেছে নেন। মৎস্য দপ্তরের পক্ষ থেকে ঋণ গ্রহণের মাধ্যমে বেশ কয়েকটি পুকুরে তিনি মৎস্য চাষ করতেন। প্রচুর শ্রমিকও রয়েছে ওনার সাথে এই কাজে নিয়োজিত। বর্তমানে এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডের ফলে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিপূরণ সম্মুখীন হন এই মৎস্য চাষী, যার কারণবশত ব্যাহত হবে আগামীর উপার্জন। এছাড়াও চাষের কাজে নিযুক্ত কর্মীদের রুজি রুটির উপরও এই ঘটনার প্রভাব পড়বে বলে জানান তিনি। বর্তমানে অসহায় এই মৎস্য চাষী মহকুমা মৎস্য দপ্তরের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। ভানুচন্দ্রের রিপোর্ট। আমার নাম মৃদুল মজুমদার, গ্রাম বিজয়নগর, সাবরুম, সাউথ ত্রিপুরা। আমি আজকে রিটায়ারমেন্ট অফিসে 10-12 বছর তখন থেকে মাছ চাষ করি। আমার জীবনে এমন কোনো ঘটনা হয়েছে না। আর আমার এখন এই পুকুরে কালকে সকালবেলা আইসি 1-2টা মাছ মারা যেতে দেখছি, কিন্তু রাত্রে হইতে হইতে সব মাছ মারা গেছে। এটা 2 কান্ডির পুকুর। কিছুদিন আগে আমি পুকুরের মেনটেন্যান্সের লাগা ফিশারি লোন লইছি। লোন লইয়া তারপর পুকুরে আমি মাছ টাছ পালাইছি। এখন এটা কি করা যায় আমি তো জানি না। কোনো ফিশারির থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না যায় আমি তো কইতাম পারি না। যদি পায় তাহলে তো ভালো হইব। কি মনে হয় আপনার যে এরকম ক্ষতি হইল, এই ক্ষতির কারণ কি হইতে পারে আপনার মনে হয়? এটা বিষ দিছে, এটা গুল্লা মাছ পর্যন্ত মারা গেছে, শিং মাছ পর্যন্ত মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হইব আনুমানিক? লাখ টাকার উপরে হইব। মৎস্য দপ্তরের কাছ থেকে আপনি এখন কি চাইছেন, কি ধরনের সাহায্য চাইছেন? মৎস্য দপ্তরের তারা নিয়ম কানুন অনুসারে কি আছে না আছে এটা তারা একটু দেখলে ভালো হইব। আমি তো জানি না তারা কি এই ধরনের ঘটনা হলে কি ধরনের তারা হেল্প করে, আমি তো জানি না। যদি হেল্প করে তো ভালো হইব। আমি একটা অলরেডি ফিশারি লোন নিছি। আপনার এই যে পুকুর কিংবা মাছ চাষের যে ব্যবসা, এই ব্যবসার সঙ্গে আপনার কোনো শ্রমিক কি জড়িত আছে, যারা আপনার এখানে কন্টিনিউ কাজ করে কি করে, মানে তাদের সংসার চালায়, এরকম আছে? আছে অনেকে, কেউ মাছ বিক্রি করে নিয়ে যায়, মাছ বিক্রি করে। আমার আরও এরকম আরও 6-7টা পুকুর আছে। তারপরে মাছ বিক্রি করায় কেউ হয়তো মাছের খানা দেয়, কেউ রেনু এক পুকুর থেকে এক পুকুরে নিয়ে যায়। প্রায় লেবার থাকে আমার। আমার এরকম আরও কয়েকটা পুকুর আছে। তো আপনি কইতে চাইতেছেন যে এইগুলির ফলে, এই ধরনের কর্মকাণ্ডের ফলে আপনার গোটা ব্যবসা এবং তাদের যে জীবিকা এটাও নষ্ট হইব নাকি? হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে তাদেরও ব্যবসার ক্ষতি হইব। আমার এখান থেকে মাছ নিয়ে যায়, তারা বিক্রি করে 2 টাকা লাভ করি, তাদেরও তো সংসার চলে। এইভাবে যদি ঘটনা হইয়া থাকে তাহলে তো আমি আর লেবারগুলিরও রাখতে পারবো না। একটা তো হয়েছে, আরও একটা তো হইতে পারে। এমন হলে তো আমি লেবারও রাখতে পারবো না। তারপরে আমার যত ক্ষতি হয়েছে, লেবারেরও তেমন ক্ষয়ক্ষতি হবে। কাউকে কি সন্দেহ করেন এই বিষয়ের সঙ্গে? না, আমার কারোর সঙ্গে ঝগড়াঝাটি নাই। আমি কারোর সঙ্গে কোনো লেনদেনও নাই। আমি আমার ব্যবসা করি, আমার এই কাজ করি। আমি আমার কারোর সঙ্গে ঝগড়াঝাটি নেই, কারোর সন্দেহ নাই আমার। নাশকতার ফলেই কিংবা নাশকতার ফলেই এই ধরনের কর্মসূচি হয়েছে বলে আপনার মনে হয় না? এইটা তো বুঝে যেতে আছে। শিং মাছ পর্যন্ত মারা গেছে, গুল্লা পর্যন্ত মারা গেছে। সাধারণ গ্যাস হইলে তো আমি আজকে এই রিটায়ারমেন্ট এবার 10 বছর 11 বছর পর্যন্ত এই কাজের সঙ্গে জড়িত আছি আমি। তাহলে গ্যাস হইলে আমি বুঝতাম